এই দেখো প্লে বাটন পাইছি, প্লে বাটন। হ্যাঁ দেখ তোর এবার কি হচ্ছে। পাঠা বলছিলে না, এই দেখো পাঠা, এই দেখো পাঠা বলছিলে না, কতবার বলছিলে পাঠা পাঠা পাঠা। আমি তো পাঠা ভিডিও করি তাই বলছিলে পাঠা। এই দেখো পাঠা কি পাইছে, তোমার কি আছে? শুভ দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম, খুব খুশির একটা সংবাদ আছে। তবে আজকের ভিডিওটি তাদের কাছে অনেক ভালো লাগবে যারা আমাকে পাঠা বলছিলেন। আচ্ছা শুভ দর্শক, আমরা চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা পার্সেল আসছিল আমার। আচ্ছা, আসলে অনেকদিন অপেক্ষা করছিলাম। মুখের মধ্যে খুব ধক 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 করছে, বুঝছেন? খুব মজা লাগছে, বুঝছেন? আসলে দীর্ঘদিন পরিশ্রমের কাজ, এর মধ্যে অনেকজন বাজে মন্তব্য করছেন, অনেক সময় অনেক রকম মন্তব্য করছিলেন। তো যাই হোক, অনেকজন পাঠা বলে ডাকতেন, অনেক কষ্ট পাইছিলাম। যাক, কষ্টের সে ফসল। তবে এই সম্পর্কে আরও ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এই সেই প্লে বাটন। চলো, আচ্ছা যাও আমাকে দাও। তো এটা আমার নাটোর শহর, এই নাটোর শহরে এটা। আর এটা হলো নাটোর শহরের উত্তর ব্যাংকের নিচে হলো আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস। নাটোর শহর নিয়ে একদিন হয়তো একদিন ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। আর শহরের মধ্যে আমি কখনো এরকম করে কথা বলি নাই। আর শহরের মধ্যে আসলে আমার কাজ হয় না। হ্যাঁ, আমি গ্রামগঞ্জে এভাবে থাকি, আর যাদের নিয়ে থাকি গরু ছাগল, এগুলো কৃষি খাতে প্রতিবেদন করি। কিন্তু কৃষি খাত হিসাবে খালি ছাগল নিয়ে প্রতিবেদন করি। এই অবস্থা, খুশির ভাষাটা বোঝাতে পারছি না। আচ্ছা চলো চলো, আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড। আসলে এতদিনের স্বপ্ন ছিল যে একটা প্লে বাটন পাবো। আসলে বরাবরই চিন্তা করতাম যে 1000 সাবস্ক্রাইবার হলে আর কাজ করব না। তারপর কি হলো, পরবর্তীতে ভাবলাম যে 10,000 সাবস্ক্রাইবার হবে, তারপর আর কাজ করবো না। আচ্ছা, তারপর ইউটিউব থেকে যখন চিঠি আসবে, অ্যাডসেন্সের চিঠি, তখন ভাবছি যে চিঠি আসলে যাক আমার তো একটা পরিচয় হয়ে গেছে, তো ইউটিউবার হয়ে গেছি, তো তখন থেকে আমি আর কাজ করবো না। হ্যাঁ, এখন এই যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, তো মনে হয়েছে যে আমি আর কাজ করবো না, ভালো লাগবে না কাজ করতে। তো এখন দেখেছি প্লে বাটন পাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে না, আমার আরও অনেক দূর যেতে হবে। যাই হোক, আজকে এই যে সেই প্লে বাটন সুদূর আমেরিকা থেকে আসছে। ভাই এখানে আসি, ভাই এখানে আসি, আর সবাইকে পরিচয় করে দিই। ভাই একটু এদিকে আসি। আচ্ছা, অনেক সুন্দর। আসলে আমি মোটামুটি বেশ কিছুদিন হলো এই স্পটে আর শুটিং করি না। এই স্পটে কিন্তু আমি আর শুটিং করি না। তার কারণ হচ্ছে যে অনেক সময় বন্ধ থাকে, আর পার্শ্ববর্তীতে আমি যে বিলের মধ্যে কথা বলি, এই পাশে সেটা, হ্যাঁ এই পাশে বিলের মধ্যে এই জায়গাটাতে আমি কথা বলি। আর কথাগুলো মানে বলা হয়েছে রোজার মাসে, রমজান মাসে না ভাই, রমজান মাসে। ক্যামেরার পিছনে কিন্তু একজন ইউটিউবার আছে। আচ্ছা যাই হোক,
রমজান মাসে আমি ওইখানে ভিডিও করতাম, তো এখানে আসলে আসা হয় না। তো যাই হোক, আজকে অন্য বাড়তি কোনো কথা বলবো না। আজকে নিজেকে আসলে অনেক মানে কি বলবো, অনেক হ্যাপি মনে হচ্ছে নাকি? গর্বিত মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্লে বাটন পাইছে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু তোমার অবদান কিন্তু অনেক বেশি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আজকে একটু পরিচয় করে দিই। ও আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, অনেক ছোটোবেলা, মানে বাল্যকাল বুঝেন তো, ছোটোবেলার বন্ধু। তো একটু গল্প করি। ইউটিউব চ্যানেলে যখন প্রথম আসি, তো আসার পরে ও ঢাকায় চাকরি করে। ঢাকায় মোটামুটি 20-22 বছর হলো আছে। ঢাকায় 20 বছর না, কথা বের হচ্ছে না কেন? বের হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, বের হচ্ছে তো। আচ্ছা, যাক 18-20-22 বছর না, 20-22 বছর হলো ঢাকায় থাকে। তো ও যখন ছুটিতে আসতো, আসার পর আমার বলতো যে আমি ছুটিতে আসছি, তোমার কোথায় হাট আছে। যেদিন আমি ভুলে গেছি, ও আমাকে ঘুম থেকে ডেকে তোলার পরে বলছে যে এখানে হাট আছে, ওখানে হাট তুলছে। মানে বিভিন্ন জায়গায় হাটে কিন্তু ও আমাকে জোর করে নিয়ে যাইতো এই ভিডিও করার জন্য। শুধু একটা কথা বলতো যে কন্টিনিউস ভিডিও দিতে থাকো, এক সময় দেখবে যে রেজাল্ট আসবেই। আর আমি মানে দুঃখের সহিত একটি কথা বলতে চাই যে আমার এই ইউটিউব চ্যানেলের দ্বারায়, মানে তার এই যে চেষ্টা যে আমাকে দূরের উপর রাখতো সবসময়, তো এই প্রচেষ্টার মাধ্যমে তার একটা ক্ষতি হয়েছে। আপনারা শুনলে আসলে মানে হতভম্ব হয়ে যাবেন, মর্মাহত হবেন। ভাই তুমি একটু হাইশো না ভাই। ব্যাপার হচ্ছে যে নওগাঁ জেলার আবাদপুকুর থানার যে একটা হাট ছিল, সেই হাটে আমরা ভিডিও করতে গেছিলাম অনেকদিন আগে, মানে গত বছর আগে, 1.5 বছর আগে। তো আমি ব্যাপার কি যে আমি এই সাইডে নাটোরের মধ্যে যে হাটগুলো আছে, সেই হাটে তো ভিডিও দেখাই। আমি অনেক জায়গায় চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়া, কিন্তু নাটোরের মতো ছাগল কিন্তু কোথাও পাওয়া যায় না। দেখো না, ভিডিও কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখাই না, ভালো লাগে না আমার। তো হঠাৎ করে ও বলছে যে আবাদপুকুর যাই ভিডিও করতে। তো আবাদপুকুর গেলাম, যাওয়ার পরে আমি ভাবছি সকালে হাট, কিন্তু সকালে হাট ছিল না। হাটটা ছিল কখন? দুপুরে। তো দুপুর অবধি বসে থাকার পরে মানে ও আবার দেখতে পাইছে যে আপনার পেয়ারা, ছোট ছোট পেয়ারা। তো পেয়ারা ও যখনই একটা কামড় লাগায়, তখনই ওর মনে হয় এই সাইডের বাম সাইডের একটা দাঁত ভেঙে পড়ে যায়। এই তো অবস্থা। তো জাস্ট অনেক অবদান তার। আর এটাও আমার বাল্যকালের বন্ধু হলো রাজীব হোসেন। এর আগে হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে দেখছেন। ওরও অনেক প্রচেষ্টা ছিল। আরও বন্ধুবান্ধব আছে, সবাই ব্যস্ত, সবাই চাকরি করে। আর ওর একটা দোকান আছে নাটোর তেবাড়িয়া হাটে, বিকাশের দোকান, রাজীব ইলেকট্রনিক্স। সময় পেলে কিন্তু আসবেন, প্রমোট করে দিলাম। যাই হোক, আসলে আপনাদের উৎসাহ, আবারও বলছি, আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আজকে কিন্তু এই পর্যায়ে আসছি। আপনারা যদি ভালোবাসা আমাকে নাই দিতেন, আজকে কিন্তু এই পর্যায়ে আমি আসতে পারতাম না। আর এটা আমার অর্জন, এটা নাটোরবাসীর অর্জন। তার কারণ হচ্ছে যে যারা আছেন নাটোরে আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা একটা কথা মনে রাখবেন যে নাটোর শুধু কাঁচাগোল্লার জন্য বিখ্যাত নয়। নাটোর কিন্তু আরেকটি জিনিসের জন্য বিখ্যাত। বাংলাদেশের একটিমাত্র জেলা যেখানে সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় এবং উৎপাদন হয়, সেটা কিন্তু নাটোর জেলা। এটা আপনাদের অনেকজন অজানা আছে। আর অনেকজন বলতেন যে দীপু তুমি এই ধরনের ভিডিও কেন বানাও, কৃষি খাতে কেন ভিডিও বানাও, তুমি অন্যান্য ব্লগ করতে পারো না, তহিদ আফ্রিদির মতো হতে পারো না, RS5 মতো হতে পারো না। আসলে আমি যে কৃষিতে কাজ করি, এটাই কয়জন করে। আজকে আমার দ্বারায় মানে মানে কত মানুষ, কত বেকার যুবক আর ছাগল পালনের উপর উদ্বুদ্ধ হয়েছে। শুধু ছাগল না, ছাগলের পাশাপাশি হাঁস মুরগি করতেছে, গরু করতেছে। যদিও আমি গরু হাঁস মুরগি এগুলো দেখাই না, ছাগল নিয়ে কাজ করি। তারপরে তো উদ্বুদ্ধ হয়েছে, পাশাপাশি রাখছে। সে গরু খামার করতো, কিন্তু আমার ভিডিও দেখার পর সে ছাগল খামার করছে, পাশাপাশি হাঁসের খামার করছে। জাস্ট আমার দ্বারাই তো একটা বেকার ভাই মানে এই ছাগল পালনের খামারের উদ্বুদ্ধ হওয়ার পরে কিন্তু স্বাবলম্বী হয়েছে। এক সময় ধীরে ধীরে যারা আমার ভিডিও দেখার পরে স্বাবলম্বী হয়েছে এই ছাগল খামার করে, তাদেরকেও আমি আপনাদের মাঝে কিন্তু এক সময় নিয়ে আসবো। তো যাই হোক, আসলে অনেক কথা বলছি, জাস্ট কথা বলবো না, আনবক্সিং হবে। আচ্ছা আলিদ ভাই চলে আসেন। আচ্ছা, এখানে ক্যামেরা পিছে আমার ভাই আছে। আচ্ছা, ক্যামেরা পিছে ভাই আছে। আচ্ছা, ওনার পরিচয়টা একটু আমি দিচ্ছি। আচ্ছা, উনি হচ্ছে আইনুদ্দিন ভাই। উনি হলো নাটোর সিভিল সার্জন কার্যালয়ে সরকারি একজন চাকরিজীবী, প্লাস একজন ইউটিউবার। ওনার চ্যানেলটির নাম হচ্ছে কাউ মার্কেট 24। রাইট। আচ্ছা, আমার যে ছোট্ট একটা মানুষ আছে, আমার ক্যামেরাম্যান, আমার তালহার আব্বু, এটা তো আমার সাথে সবসময় থাকে। আর উনি আমার যথেষ্ট সহযোগিতা করে। আর একটা সময় গেছে যে করোনার মধ্যে বা করোনার আগে আপনার অন্ধকারের মধ্যে দুই ভাই একসাথে বসে আছি, রাত 11টা নেই 12টা নেই, মশার কামড়ে বসে থেকে ভিডিও এডিট করতেছি।
সবসময় তাকে আমি পাশে পাইছি, আজ পর্যন্ত সে আমার পাশেই আছে। যে কোনো বিপদ আপদে চ্যানেলের ব্যাপারে ওনাকে আমি সহযোগিতা করি, আবার ওনার চাইতে কিন্তু উনি আমাকে বেশি সহযোগিতা করে। যাই হোক, ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই, কাউ মার্কেট, সবাই যাতে করে সবার পাশে থাকতে পারি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আইনুদ্দি ভাই, আপনার হয়তো আপনাদের সময় হবে না কথা বলার, কিন্তু এগুলো কথাই কিন্তু শুনতে হবে। আমি একটা কথাই বলছি, আমি ভিডিও কিন্তু ফাও ভিডিও বানাই না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু শেখার অনেক কিছু বিষয় থাকে। বিষয় হচ্ছে যে উনি একজন ইউটিউবার, ওনার চ্যানেল কিন্তু ছোট। কত সাবস্ক্রাইবার আপনার? 3500 প্লাস। 3500 প্লাস, 3500 প্লাস সাবস্ক্রাইবার। দেখেন, উনি যে ছোট ইউটিউবার কাউকে বলা যাবে না, জাস্ট শুরু করছে, আমার সাথে কিন্তু শুরু করছে, জাস্ট কাজের ফাঁকে উনি কাজগুলো করে। তো যখন সাপোর্টটা দেখেন, আমার এক দর্শক আসছে, কোথা থেকে আসছিল ভাই যদি মারামারি লাগলো? আমি ওই হাটে ছিলাম না। আপনি না না আপনি এই বগুড়ার এই সাইড। আচ্ছা, বগুড়ার এই সাইড থেকে এক দর্শক আসছিল, আসার পরে নাটোর তেবাড়িয়া হাটে একটু আপনার ক্যাসাল বাঁধে। তো ক্যাসাল বাঁধার পরে আপনার এক ব্যাপারী হঠাৎ করে এসে আমার যে দর্শক আসছিল ওনার গায়ে হাত দেয়। তো তখন আমি ব্যাপারে যে টুটি চিপে ধরি। আপনার প্রথমে ফার্স্ট টাইম আমি কি আর ধরবো, আমার দর্শক সে আমার ভিডিও দেখার পরে নাটোর তেবাড়িয়াকে চিনছে, আমার ভিডিও দেখার পর নাটোর হয়বতপুর, নাটোর আহমেদপুর হাট চিনছে। সেই আমি যাওয়ার আগে উনি আমার আগে যায় টুটি ওনার চেপে ধরছে, মাল লুকে সেজন্য ওনারে মারলি কেন? দর্শকের গায়ে কেন হাত দিলি? উনি তো একজন কাস্টমার। কত কাস্টমার? তুই এখানে নাটোর আসছে, নাটোরকে ভালোবেসে আসছে, তুমি ওর গায়ে হাত দিলি কেন? তো উনি কিন্তু ছোট ইউটিউবার হতে পারে, কিন্তু দেখেন উনিও কিন্তু আপনাদের কত ভালোবাসে। তো যাই হোক, ওনার চ্যানেল যেটা আছে কাউ মার্কেট 24, তো সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাকেও একটু আনন্দ দেন, তাকে একটু ভালোবাসেন। সেও কিন্তু ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমার সাথে যেসব মানুষ থাকে সবাই ভালো মানুষ। আমি খারাপ মানুষের সাথে মিশি না, আমি খারাপ মানুষের প্রতিবেদন করি না। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, এখন আনবক্সিং দাও। আচ্ছা, আচ্ছা, এখানে কি দিছে ভাই একটু দেখি। আচ্ছা, এটা হলো পন্ডস। কি করে এটাতে? মুখ মুছে? আচ্ছা, জিনিসটার যেন দাগ না পড়ে এজন্য এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাগ না পড়ে না। আচ্ছা আচ্ছা, এটা একটু মুখে ধরেন দেখি, একটু এরকম মুখ পচা যায় কিনা। বাহ, ভালোই আছে, আমেরিকান তো, খসখসে না, নরম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে। এটা কি? এটা হলো সার্টিফিকেট দিছে নাকি আমাকে, আমি পাস করছি নাকি ভাই? আচ্ছা, এখানে দিছে একটা সার্টিফিকেট দিছে, হয়তো সিওটিও সিগনেচার আছে, এই যে সেই কাঙ্ক্ষিত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এইবার সেই কাঙ্ক্ষিত জিনিসটা, আচ্ছা একটু খুলে দেখাই। এগুলো এটা কিন্তু আমার না, হ্যাঁ, এটা আপনাদের অর্জন। একটু ঢেকে রাখলাম, এটা আপনাদের অর্জন। এই যে ভালো লাগছে আমাকে। আচ্ছা, এই যে সেই প্লে বাটন, নাইস না? অনেক সুন্দর। এই যে এখানে আমার ব্র্যান্ডিং করা আছে, আপনার কৃষি বাংলা নাটোর, প্রেজেন্টেড টু কৃষি বাংলা নাটোর ফর পাসিং 1 লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব। এই যে ভালো লাগতেছে আমাকে, হ্যাঁ? আসো তোমরা আসো। আচ্ছা, আসো। এই যে ফটো সেশন শেষ। তো সুপ্রিয়, এই ছিল আজকের ভিডিও। হয়তো আমার ভিডিও অনেক লং হয়ে গেছে, তো লং হলে আসলে কিছু করার নেই, অনেক সময় অনেক কথা বলতে চাই, তো এই কারণে অনেক ভিডিওতে অনেক কথা বলে ফেলি। তো জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন, তাহলে অন্তত প্রত্যেকটা কাজে আপনাদের জন্য সহজ হবে, প্রত্যেকটা কাজ সহজ হবে। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও শেষে আবার আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে পারবো না, তবে আপনারা যে ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা আমাকে দিয়েছেন, এটা আসলে ভোলার মতো না। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।